হুম, ঠিক আছে। ওকে, আজকে যেটা দিয়ে স্টার্ট করব না, ফাংশনসে একটু পরে যাব। তার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, সেন্স সবারই একটা প্যারামিটার্স নিয়ে কোয়েশ্চেন্স ছিল। প্যারামিটার্স, আমি আজকে একটা কম্বাইন সেট আর একটা প্যারামিটার দুটো মিক্স করে একটা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, এটা খুব কাজে লাগে। সো ওকে, জাস্ট ট্যাবলিউটা খুলতে দাও একবার আগে। শেয়ার করছি স্ক্রিন। আচ্ছা, তো আমরা স্টার্টিং এ যেটা করব, একটা কম্বাইন সেট কিভাবে বানায় ইন্ডিভিজুয়ালি সেটস দিয়ে, তো আমরা এক এক করে সেটাকে ব্রেকডাউন করব। লেটস সে আমি কাস্টমার নেমটাকে নিলাম। ঠিক আছে, অ্যাড অল মেম্বার্স করে দিই। এই আমার কাস্টমার নেম আছে। ঠিক আছে, আর এর সাথে আমি নিলাম হচ্ছে আমার লেটস সে সেলসটা। হয়ে গেল, সেলসটা নিলাম। তো আমি সেলসটা পেয়ে গেলাম এখানে, আমি এটাকে ডিসেন্ডিং করে দিই। তো আমি সেলসটা পেয়ে গেলাম। এইবার আমি যেটা করতে পারি, আমি এটাকে একটা সেট ক্রিয়েট করতে পারি। সেটটা ক্রিয়েট করে কি হবে, যে লেটস সে আমি একটা টপ 15 সেলস আমি যদি দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি কোথা থেকে সেট বানাবো? কেউ বলতে পারবে? যে টপ 15 কাস্টমার্স সেলস এর, আমি কিছুই না, আমি যেটা করব কাস্টমার নেমে গিয়ে আমি ক্রিয়েট একটা সেট করব। আর আমার কি হবে, সেটা হচ্ছে টপ বাই ফিল্ডে আমি টপ 15 কাস্টমার বাই সেলস এর সাম। ওকে করলাম। আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, সি আই ক্যান অনলি সি দি 15। ওকে, সেম ওয়েতে আমি একটা এখানে প্রফিটের বানাবো। তাহলে আমি কাস্টমার নেমটা নিই, আর আমি নেব হচ্ছে এখান থেকে প্রফিট। সেম ওয়েতে আমরা সেই এইটাকে আগে আমি করে দিই, আর আমি এখানে আবার কাস্টমারেই যাব। কাস্টমার নেমে গিয়ে আবার এখানে আমি একটা সেট বানাবো। টপে যাব, ফিল্ডে যাব, টপ 15 বাই প্রফিট। ঠিক আছে, এবার যদি আমি এখানে এটা টেনে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি টপ 15 কাস্টমার বেসড অন প্রফিট। ঠিক আছে, এইবার আমি যদি দেখতে চাই যে কোন কোন কাস্টমার আছে যারা টপ 15 সেলস এর মধ্যেও পড়ছে, আবার টপ 15 প্রফিটের মধ্যেও পড়ছে, ওই ম্যাচিং কাস্টমার কোনগুলো যারা এই দুটো মধ্যেই পড়ছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা কম্বাইন সেট বানাতে হবে। সেই কম্বাইন সেটটা কিভাবে বানায়? কোনো আইডিয়া কারুর? কোনো আইডিয়া? না। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করছি, আগে একটা নতুন শিটে যাচ্ছি, আমি কাস্টমার নেমটাকে নিচ্ছি। আমি আগে আমি আগে সেলসটাকে নিই এখানে, আর সেইভাবেই আমি প্রফিটটাকে ওখানে নেব। আচ্ছা, দুটো আলাদা আলাদা রিপোর্ট বানিয়ে কি ওটাকে মার্চ করে দেবে এরকম? না, সেটটাকে কম্বাইন করব না আমি। হুম। হ্যাঁ, তো ওই দুটো এবার রিপোর্ট আলাদা আলাদা বানিয়ে তারপর ওটা এইভাবে কি করা যায়? বলছি আমি, উপায় আছে, সেটা কিভাবে সেটাই আমি দেখাবো। আমি যদি এখানে আমি এখানে যদি সেলসটা নিই,
তাড়াতাড়ি নাম্বারে ভুল ভাল যাই হোক, ঠিক আছে। এটা আমার কাস্টমার নেম, প্রফিট আছে আর সেলস আছে, ঠিক আছে। এবার আমি একটা সেট বানিয়েছিলাম, রাইট? এই দুটো সেট বানিয়েছিলাম। এবার যে প্রফিটের ক্ষেত্রে যে কাস্টমার সেট, এটা এটা এই সেটটা যদি আমি যাই এখানে, এটা এই সেটটাকে এডিট করে আমি জাস্ট দেখে নিই একবার এটা কার উপরে ছিল। প্রফিটের উপরে ছিল, এটা সেলস এর উপরে ছিল। আমার প্রফিটটা আগে আছে, তো আমি প্রফিটের উপরে নেব, তাহলে এই সেটটা হবে। এটাতে গিয়ে আমি জাস্ট ক্রিয়েট কম্বাইন সেট করব। এবার আমি কি চাই, কাস্টমার নেম সেট যেটা আমার 2 নম্বর সেটটা ছিল, তার সাথে আমি টপ কাস্টমার্স বাই প্রফিট যেটা, সেই সেটটা নেব। আর আমি কি চাই এখানে, সরি, কাস্টমার নেম সেট আর কাস্টমার নেম সেট 2, এই দুটো আমি নেব, ঠিক আছে। নিয়ে আমি কি চাইছি, এই যে শেয়ার্ড মেম্বার্স ইন বোথ সেটস, যারা এই টপ 15 এর মধ্যে সেলসেও ওই লিস্টে আছে, প্রফিটেও ওই লিস্টে আছে, আমি শুধু তাদের চাই। দিয়ে আমি ওকে করব। এই কম্বাইনটা আমি যদি এখানে নিয়ে আসি, দেখ, বোঝা গেল? হ্যাঁ, এখানে কি টপ 15 এর রেকর্ড নেই, তাই ই করে দেখাচ্ছে? না, ভুল কোয়েশ্চেন, জিনিসটা বুঝিসনি। আমার টোটাল কাস্টমার বেস আছে, প্রফিট আছে, সেলস আছে, ঠিক আছে। আমার টপ 15 সেলস এ একটা অ্যামাউন্ট অফ কাস্টমার আছে, তাদের নাম আছে কজন, ঠিক আছে। এবার যাদের সেলস হাইয়েস্ট, মানে তাদের কি প্রফিটও হাইয়েস্ট হবে এরকম কোনো ব্যাপার আছে? না তো। মানে যে কাস্টমারের সেলস হাইয়েস্ট, তার মানে যে তার প্রফিট হাইয়েস্ট হবে, সেটা কি? নাই হতে পারে। নাই, না 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 হতে পারে। এক্স্যাক্টলি। তাহলে আমার সেলস এর ক্ষেত্রে টপ 15 কাস্টমার হয়তো আলাদা, আর প্রফিটের ক্ষেত্রে টপ প্রফিট 15 কাস্টমার যাদের প্রফিট বেশি, সেটা হয়তো আলাদা। বা কিছু ইন্ডিভিজুয়াল আছে যারা এই টপ 15 এর সেলসেও আছে, আবার টপ 15 এর প্রফিটেও আছে। আমি সেই লোকগুলোকে চাইছি। যার কারণে আমি যখন কম্বাইন সেটটা বানালাম, আমি এখানে কি দিলাম, শেয়ার্ড মেম্বার্স ইন বোথ সেটস। যদি অল দিতাম, সবাই চলে আসতো। বা আমি যদি লেফট জয়েন করতাম, তাহলে কাস্টমার নেম সেট 2 এক্সেপ্ট শেয়ার্ড মেম্বার্স, আর যদি রাইট জয়েন করতাম, তাহলে এক্সেপ্ট কাস্টমার নেম সেট থেকে বাদ দিত। যেহেতু আমি শেয়ার্ড মেম্বার্স ইন বোথ সেটস বলছি, তাই জন্য আমাকে সেই কাস্টমার গুলোকেই দেখাচ্ছে যারা এই দুটো প্রফিটের টপ 15 এও আছে, আবার সেলস এর টপ 15 এও আছে। বোঝা গেল? একবার অল করে দেখা কি হয়। নিশ্চয়ই। কি কিছু ডাউট? ডাউট নেই, কিন্তু তাও দেখতে হবে একবার, যতক্ষণ না নিজে করব ততক্ষণ। হ্যাঁ, এইবার আমরা একটা যেটা করব সেটা হচ্ছে, এইবার আমি এটাকে ডাইনামিক বানাতে চাই, ঠিক আছে। মানে আমি বারবার গিয়ে ওখানে টপ 15 করে ওরকম করব, আমি চাই না। আমি এর জন্য একটা প্যারামিটার্স বানাবো, ঠিক আছে, যেটা ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকবে। তাহলে আমি প্যারামিটার বানাতে গেলে আমি কি করব, রাইট?
তাহলে আমি যদি সেটাই চাই এখন বানাতে, তাহলে আমাকে কি কি করতে হবে? তাহলে এবার আমি এটা কাজ করি, আমি একটা অন্য শিটে যাই লেটস সে, আর আমি তোমার কাস্টমার নেমটা নিলাম, আর আমি এখান থেকে তোমার প্রফিটটা নিলাম, আর আমি এখান থেকে তোমার ধরো ওই আমি যে সেটটা বানিয়েছিলাম প্রফিটের সেটা নিলাম। আই থিঙ্ক এটাই হবে। হ্যাঁ ঠিক আছে, আমি এই টপ 15টা নিলাম, ঠিক আছে। বাট আমি কি চাইছি, আমি এটা ডাইনামিক করতে চাইছি, ঠিক আছে। তো ডাইনামিক করতে চাইলে আমাকে কি করতে হবে, আমাকে একটা প্যারামিটার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে যাব, আমি একটা প্যারামিটার ক্রিয়েট করব। এখানে আমি বলবো হচ্ছে লেটস সে, আমি জানি না কতটা আমি বাড়বো কমবো, আমি বলছি টপ এন প্রফিট, ঠিক আছে। এটাকে আমি বাড়াবো, তো ইন্টিজার রাখছি, ডিসপ্লে ফরম্যাট 1, ঠিক আছে। কারেন্ট আমি এখানে লিস্টও দিতে পারি একটা, লেটস সে ডিসপ্লে, বা আমি একটা রেঞ্জ দিতে পারি, ঠিক আছে। রেঞ্জে মিনিমামে আমি 1 রাখছি, ম্যাক্সিমামে লেটস সে আমার 200টা অবধি রাখছি, মানে 200 কাস্টমার অবধি আমি নিতে পারবো আর কি, ঠিক আছে। তাহলে 1 আমি ওকে করলাম। এবার আমি তো প্যারামিটারস যখনই কোনো ক্রিয়েট করছি, সেই প্যারামিটারসটাকে অবভিয়াসলি আমাকে এই অ্যাড করতে হয় কারুর সাথে, সেটা ক্যালকুলেটেড ফিল্ড হতে পারে বা সেট হতে পারে, যেটাই বানিয়েছি। তাহলে এই যে আমি কাস্টমার নেম সেট এটা বানিয়েছি না, ঠিক আছে, এটার ক্ষেত্রে এটাই বোধহয় টপ 15 ছিল, সেটা এই যে টপ 15 ছিল। এখানে এই প্রফিটটা, এই 15 এর জায়গায় একটা ড্রপ ডাউন আছে, এই যে টপ এন্ড প্রফিট দেখতে পাচ্ছ, আমি ডিরেক্টলি 15 আর বলছি না, আমি এটা ডাইনামিক্যালি চেঞ্জ করতে থাকবো। তাহলে এই যে আমি যেটা বানিয়েছি, এটাকে আমি সিলেক্ট করলাম টপ এন্ড প্রফিট দিয়ে, আমি ওকে করলাম। যেহেতু আমার এক করা ছিল, এইবার আমি এই টপ এন্ড প্রফিটটাকে আমি শো প্যারামিটার করব, এখানে এলো 16, ঠিক আছে। আমি একটা বাড়াবো 20, আমি আবার বাড়ালাম। আমার ইচ্ছে মতন, রাদার দেন আমি একটা জিনিসকে ফিক্স করে দিচ্ছি যে আমি শুধু টপ 15 দেখতে চাই, কালকের দিনে যদি ক্লায়েন্ট বলে আমি টপ 20 কাস্টমার দেখতে চাই যাদের প্রফিট ওপরে আছে, ঠিক আছে। তাহলে কি আমি আবার গিয়ে কম্বাইন সেটে গিয়ে ওটাকে টপ 20 না তো, রাইট? একদম। তখন আমি এই কি করলাম, আমি একটা প্যারামিটার ক্রিয়েট করে দিলাম, সেটাকে আমি ওই সেটের সাথে অ্যাড করে দিলাম। তাহলে এবার আমি আমার মতন এই জিনিসটাকে করতে পারবো, রাইট? আমি এই ফরম্যাটটাও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই টাইপ ইনও আমি দিতে পারি। তাহলে আমি এখানে যদি 20 লিখি টাইপ ইন, আমি যদি 10 লিখি 10, টাইপ ইনটাও যদি অনেকে বেটার লাগে সেটা তাদের মতন ইউজ করবে স্লাইডারের জায়গায়। বোঝা গেল এটা? এবার আরেকটা যেটা নেওয়া হয়েছিল ওটাও যদি আমি করি, তাহলে এই সেম প্যারামিটারটা অ্যাড করে দিলে তো এটা পাশাপাশি চলে আসবে নাকি? হ্যাঁ আসবে না কেন, একদম আসবে। এইবার আমি আমি সেম ভাবে, ঠিক আছে, আমি ধর আরেকটা প্যারামিটার ক্রিয়েট করি, ঠিক আছে। এটা আমি দিই হচ্ছে টপ এন্ড সেলস, ইন্টিজার ভ্যালু, রেঞ্জ 1, এটা 200 করে দিচ্ছি, কাস্টমার অ্যান্ড ওকে, ঠিক আছে। এবার আমি একটা নতুন শিটে যাচ্ছি, ধর আমি কাস্টমার নামটা নিলাম, আমি কাস্টমার নেমটা নিলাম, আমি এখানে প্রফিটটা নেব আর সেলসটা নেব। এক সেকেন্ড, কোথায় গেল? আরে আর গেল কোথায়?
প্রফিট নিলাম, সেলস নিলাম, ঠিক আছে। এইবার আমার এখানে যে টপ এন্ড সেলসটা নিয়েছি সেটাকেও আমাকে কানেক্ট করতে হবে এটার সাথে। এটা তো আমি করিনি সেলস এর সাথে। এডিট সেট করলাম, টপে গেলাম, এখানে 15 এর জায়গায় আমি এটাকে টপ এন্ড সেলস এর সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি দুটোই প্যারামিটার এখানে শো করে দিচ্ছি রাইট হ্যান্ড সাইডে, ওকে। এইবার আমি এটাকে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি। এক সেকেন্ড, কম্বাইন সেটটা নেওয়া হয়নি কি? প্রফিট আর সেলস এর জন্য আমি একটা প্যারামিটার দিয়ে করতে পারবো না? একটা প্যারামিটার দিয়ে? প্রফিট অ্যান্ড সেলস এর জন্য হুম, একটাই যদি প্যারামিটার দিয়ে আমি করতে চাই তাহলে হবে না? মানে যদি ধর টপ 10 করলো, টপ 10 তাহলে এখানে প্রফিট আর সেল দুটো একসাথে দেখিয়ে দেবে। তোকে তো দুটো জিনিসকে আলাদা আলাদা করতে হবে, দুটো তো জিনিস আলাদা, দুটো তো মেজার ফিল আলাদা। আমি একটার মধ্যে কি করে দেখাবো? তুই বলছিস যেরকম ভাবে একটা প্যারামিটারে আমি দুটোই অ্যাড করে দেবো, এই তো? হুম, না, সেটা করা যাবে না, তার জন্য তো তুই কম্বাইনটা করলি, সেটার জন্য তুই কম্বাইন করলি। তাহলে তো আমাকে এখানে এই দুটো প্যারামিটার কি মানে ইকুয়ালি চেঞ্জ করতে হবে, রাইট? হ্যাঁ, বা আরেকটাও কাজ করতে পারিস, সেই কম্বাইন সেটের প্যারামিটারটাকে এর সাথে কানেক্ট করে দিতে পারিস একটা আলাদা করে, বাট সেটা নর্মালি খুব ডিফিকাল্ট হয়, এখানে করা যায় না সেইভাবে। আমি যখন একটা কম্বাইন সেট বানাচ্ছি সেখানে সেটা আমি করতে পারবো না, কিন্তু এখানে একইভাবে তাহলে আমার দুটো দিয়ে করতে হবে। যে আমি এখানের 20টা আনলাম, ধর সাপোজ আমি এখানে 20 দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এবার যেহেতু আমি কম্বাইন সেটটা ফিল্টারে নিয়ে গেছি, মানে হচ্ছে আমার মাথায় রাখবি যে টপ 15 সেলসও আছে, টপ 15 প্রফিটও আছে, ঠিক আছে। এবার আমি সেলস আর প্রফিট যদি এই দিক থেকে ঘোরাতে থাকি আমার মতন করে, তা সেইভাবেই হবে আমার জিনিসটা, কিন্তু ওই ওই 15টা ওইভাবেই কানেক্টেড আছে, কিন্তু এইভাবে চলতে থাকবে আমি যদি এটা বাড়াতে থাকি। আমি যদি এই ও আর বেরিয়ে গেল কেন? ও, তারা আবার চলে গেছে, আর কি চালাতে, দেখা যাচ্ছে। হুম, তো এইভাবে আমি জিনিসটাকে করতে পারি, ঠিক আছে। তো এইটাই কম্বাইন সেট, আর এরকম ভাবে আমি প্যারামিটার রেখে আমি কাজগুলো করতে পারি। এই জাস্ট একটা জিনিস বোঝানোর ছিল, সেটাই আমি ওই জন্য বোঝালাম। আমি জানি অনেক কোয়েশ্চেন্স থাকবে, সেগুলোতে আসবো পরে। মোয়াদি, কিছু বোঝা যাচ্ছে নাকি? এবার এবার মনে হচ্ছে একটু একটু করে ডিফিকাল্টি লেভেলটা বেড়ে যাচ্ছে। না, ডিফিকাল্টি লেভেলটা বাড়ছে না, এটা বুঝেছি। আমি যতক্ষণ না নিজে হাতে করব আমি নিজে কনফিডেন্স পাবো না, মানে বুঝলাম, দেখা যাক কি করতে পারি। আমি কিন্তু জানি না, আমার 3-4টে সার্টিফিকেশন চাই বাই এন্ড অফ এই দি। প্যারামিটারের উপরে পার্টিকুলারলি প্যারামিটারের উপরে না, ওই তুমি অ্যাসাইনমেন্ট দিলে বুঝতে পারবো আমি কতটা ও কি না। প্যারামিটার নিয়ে অত চাপ নেই, প্যারামিটার ডেস্কটপে অত ইম্পর্টেন্ট না, আচ্ছা ডেস্কটপ স্পেশালিস্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে নাম্বার ফাংশনসে, ঠিক আছে। ওকে, নাম্বার ফাংশন ওটা ক্লিয়ার হয়েছে। এবারে দেখা যাক কতটা কি করতে পারি, বুঝতে পারছি না এবার। আচ্ছা, ও ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো ফার্স্ট নাম্বার ফাংশনস আমরা যেটা যাব সেটা হচ্ছে কাউন্ট ডিস্টিংক্ট। আই থিঙ্ক সবাই এটা অ্যাওয়্যার যথেষ্ট, রাইট তো? ডুপ্লিকেট মেজার করার জন্য। একদম। এই কাউন্ট ডিটা অনেকেরই গন্ডগোল হয়, কাউন্ট আর কাউন্ট ডিস্টিং কিন্তু ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট অল টুগেদার। তো
কাউন্টে ডুপ্লিকেট মেজার করে না, এমনি কাউন্ট একদম করে দেয় আর ডিস্টিংকে ইউনিকটা দেবে, তাই জন্য কাউন্ট দিচ্ছে। একদম। আমি যদি এই কাউন্টে আমি যদি সাপোজ কাস্টমার নেমটা নিই, দিয়ে আমি ওকে করলাম, আমি এটা যদি আমি সরি কাউন্ট ই লিখে দিয়েছি, এটা ভুল করে, যাই হোক। সো নাম্বার অফ কাস্টমার দেখাচ্ছে 10194, ঠিক আছে। এইবার আমি যদি এটা অ্যাকচুয়ালি আমি কাউন্ট ডিস্টিং করি, তারপরে আমি এটাকে টানি, দেন আই হ্যাভ ডিস্টিংক্ট 800 কাস্টমার্স। ঠিক আছে, বোঝা গেল? তো এটা একটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট আমি যাব হচ্ছে র্যাঙ্কে। র্যাঙ্ক ফাংশন, যেটা নর্মালিও পাওয়া যায়, বা আমরা যদি এখান থেকে করি, দেন র্যাঙ্কের মধ্যে হচ্ছে আমি নিচ্ছি সাম অফ সেলস। র্যাঙ্ক মানে কি সাম করা? সেলস এর আমি র্যাঙ্কটা নেব না, সাম অফ সেলস এর আমি র্যাঙ্কটা নেব। সাম অফ সেলস মানে তো সামেশন। সামেশন, ইয়েস। হ্যাঁ, তার আবার র্যাঙ্ক মানে এই জায়গাটা বুঝলাম। তার আবার র্যাঙ্ক মানে আমি দেখতে চাইছি যে কোন কাস্টমারের সেলস হাইয়েস্ট আছে। এবার এক কাস্টমার তো 4 বারও কিনতে পারে, তাই সেলসটার সামেশন লাগবে আমার। হ্যাঁ, এবার সেইটার উপরে আমি তার র্যাঙ্কিংটা দেব 1 2 3 করে। মানে ম্যাক্স অফ অল সামেশন, তাই তো? হ্যাঁ, সেটাও বলতে পারো। আচ্ছা আচ্ছা, ওটাকে র্যাঙ্ক বলছে। না, র্যাঙ্ক হচ্ছে আমি র্যাঙ্ক অনুযায়ী আমি কাস্টমারটা দেখবো না। ধরো আমি যদি ক্যাটাগরিও দেখতে চাই, আমি যে র্যাঙ্কটা দিলাম, এবার আমি হ্যাঁ। সেলস অনুযায়ী আমি ধরো ক্যাটাগরি দেখতে চাই। লেটস সে আমি লেট মি টেক দি ক্যাটাগরি হিয়ার। কোথায় গেল ভাই? প্রোডাক্ট, হ্যাঁ, আমি ক্যাটাগরিটাকে টানি, এটা এখান থেকে যাক। ক্যাটাগরিটা হলো, এবার ক্যাটাগরিটার আমি সেলসটাকে টানি এখানে। এইবার আমি র্যাঙ্ক যেটা বানিয়েছি আমি র্যাঙ্কটা নেব। তাহলে আমি কি বুঝতে পারছি? র্যাঙ্ক 1 এ টেকনোলজি হাইয়েস্ট বলে, তাই হুম। বোঝা গেল তো কি করতে চাইছি বেসিক্যালি? মানে র্যাঙ্ক হিসেবে যে 1 3 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। র্যাঙ্কিং আমি যদি দেখতে চাই যে, এবার সেটা কাস্টমারের ক্ষেত্রে হতে পারে যে আমি এরকম ভাবে দেখতে চাইছি যে কোন কাস্টমার আমার টপ, বা কোন ডিস্ট্রিবিউটর আমার টপে আছে, ঠিক আছে। আর আমাকে যদি কেউ বলে একটা র্যাঙ্কিং করে দাও এদের, এটা কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে, কে কি চাইবে না চাইবে ক্লায়েন্টের উপরে, বাট ইটস জাস্ট দ্যাট কি আমরা সেইভাবে আর কি জিনিসটা বার করছি। এইবার একটা ফাংশন আছে যেটা সিকুয়েলে খুব ইউজ হয়, এবং সেটা হচ্ছে উইন্ডো ফাংশন। ডেন্স র্যাঙ্কও আছে, বাট ডেন্স র্যাঙ্কে আমি এখন যাব না। লেটস জাস্ট গেট কি উইন্ডো ফাংশন নিয়ে এবার একটু কাজ করি আমরা। আচ্ছা, উইন্ডো ফাংশনটা কি করে দেখাচ্ছি। আমরা এখানে উইন্ডো ম্যাক্সটা নেব। উইন্ডো ফাংশন দিলে দেখবে অনেক উইন্ডো আসছে, অ্যাভারেজ এই ওই অনেক কিছু আসছে। উই উইল ওয়ার্ক উইথ উইন্ডো ফাংশন, যেটা উইন্ডো ম্যাক্সে। এবার উইন্ডো ম্যাক্সের ক্ষেত্রে যদি আমি নিই, এখানেও লেটস সে সাম অফ সেলস এর নিয়েই আমি কাজ করি আপাতত। তাহলে এবার আমি যদি উইন্ডো ফাংশনটা ধরো এখানে যদি আমি টেনে দিই, যে হাইয়েস্ট নাম্বারটা রয়েছে না, হ্যাঁ, সেইটাই ও দেখাবে। এটা এটা কোন টাইমে হেল্প হয়? লেটস সে একটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আমার খুব বেটার কাজ করছে, ঠিক আছে। এবার এখানে কোন ক্যাটাগরি বেটার কাজ করছে সেইটার বেসিসে আমি বাকিদেরকে ডিফারেন্সিয়েট করতে পারবো যে ওকে দিস ক্যাটাগরি ইজ ডুইং সো ওয়েল, তোমরা কিন্তু এর থেকে পিছিয়ে আছো। যদি একটা ক্লাসরুম হয়, সাপোজ লেটস সে সামওয়ান হ্যাজ গট 90, সো এই যে হাইয়েস্ট নাম্বারটা আমার কাছে একটা কাইন্ড অফ ফিক্সড, আমি ওটা দেখে বাকিদের জাজ করবো, সি দ্য হাইয়েস্ট নাম্বার ইজ দিস এন্ড ইউ হ্যাভ গট দিস। এইটা, এই জিনিসটা ফাংশনালিটিটা কাজে আসে যখন সেলস পার্সনদের একটা সেলস বা প্রফিট ফিগার তারা অ্যাচিভ করে যায়, যে হাইয়েস্ট আছে
তার সাথে আমি ধরো বাকি সেলস পার্সনদের কম্পিট করানোর জন্য কি বস এই জায়গায় পৌঁছে গেছে, তোমরা কিন্তু এখনো পৌঁছতে পারোনি। মানে টপ র্যাঙ্কারকে দেখানোর জন্য। একদম। এবার আমি এটা হাইয়েস্ট করলাম, এবার আমার এটা ক্যাটাগরি ছিল বলে, নাও লেটস সে ইফ আই টেক দি সাব ক্যাটাগরি, এটা তো ছোট অনেক ই রয়েছে। আমি যদি এখানে ধরো সাব ক্যাটাগরিটা নিয়ে, এটা আমি ক্যাটাগরিটা ডিলিটই করে দিই। এইবার দেখো সাব ক্যাটাগরি নিলে, এবং না আমি ক্যাটাগরিটাও রাখি, তাহলে জিনিসটা দেখতে ঠিকঠাক লাগবে। অ্যাক্সেসরিজ এর মধ্যে এই ধরো আমি সাব ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচার, এবার সাব ক্যাটাগরির মধ্যে হাইয়েস্ট কি আছে, কোন ফিগারসটা আছে, সেটা হচ্ছে 128295। তাহলে সব ম্যানুফ্যাকচারকে এই অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে এই ফিগার উইন্ডো ফাংশনে এই হাইয়েস্ট ফিগারসটাই দেখাবে, ঠিক আছে? সো দ্যাট উই ক্যান কম্পেয়ার উইথ দ্যাট কি বাকিগুলোতে কেমন হচ্ছে। বোঝা গেল কি, নাকি কনফিউশন আছে, কিছু আছে বলো? কি শুনতে পাচ্ছি না। বুঝতে পেরেছি, একটু টাইম লাগবে হ্যান্ডস অন করে ইয়ে করতে। এটা কি আনচিতা? হ্যাঁ ও মাই গড। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার, হচ্ছে উইন্ডো ফাংশন, ঠিক আছে? তো আমাদের এই পোর্শনে যেটা রয়েছে সেটা তো আমি আপাতত এক সেকেন্ড হোল্ড। তো মোটামুটি আমাদের নাম্বার ফাংশনসটা আমরা করে নিয়েছি, ঠিক আছে, যা যা মোটামুটি হতে পারে। এইবার আমরা এগোবো হচ্ছে তোমার টাইপ কনভার্জনে, ঠিক আছে? কারোর আইডিয়া আছে টাইপ কনভার্জন ফাংশন কি হয়? খুব সিম্পল, আগের দিনই একটা করছিলাম, মানে ডেট থেকে স্ট্রিং ফাংশনে চেঞ্জ করে দেওয়া, বা নর্মাল কিছু আছে সেটাকে এক একটা জাস্ট তোমার এটা চেঞ্জ করে দেওয়া, কনভার্জন অফ আ কাইন্ড অফ ওই কোনো একটা ফিল্ডের যে যেটা রয়েছে সেটাতে চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? সেইগুলো করতে পারি। আরো অনেক টাইপ কনভার্জন আছে, যেমন হচ্ছে আমি যদি একটা সাপোজ এক্সাম্পল নিই, লেটস সে আমি একটা ক্যালকুলেটেড ফিল্ড বানাচ্ছি, ঠিক আছে? আমি একটা কনক্যাটিনেট করব, ঠিক আছে? লেটস সে অর্ডার ডেট প্লাস কাস্টমার নেম, এটা আমার এরর দেবে। কোথায় গেল? এই যে এরর দিয়েছে। কেন এরর দিয়েছে? ক্যানট অ্যাড ডেট অ্যান্ড স্ট্রিং ভ্যালিউস, ঠিক? তাহলে কি করতে হবে আমাকে? কে এটা তো বলতে পারবে? সুশান্ত বাবু আর অঞ্চিতা বলো এটা। তাহলে কি করতে হবে? সামনে অপারেটর লাগাতে হবে। হ্যাঁ, কি অপারেটর কোথায় লাগাতে হবে বলো বাবা? অর্ডারের আগে ডেট। অর্ডার ডেটের আগে কি লাগাতে হবে? স্ট্রিং। ইয়েস। আরে বাবা, আবার এইসব ও আচ্ছা, এটা এর মধ্যে রাখতে হতো, সরি, এক সেকেন্ড। ঠিক আছে। করে তো গেলাম, এটা কোথায়, কি নাম দিয়েছিলাম এটা? এইটাই না? সৈকত ফর্মুলাটা আরেকবার দেখাও। এটা ছিল না, আমি নিজেই ভুলে গেছি কোনটা। এডিট, এক সেকেন্ড হোল্ড অন। হ্যাঁ এটাই আছে, ক্যালকুলেশন 1 না, এটা আমাকে নামটা চেঞ্জ করে দিই কারণ বোঝা গেল? দেখো ভালো করে। স্ট্রিং অর্ডার ডেট প্লাস কাস্টমার নেম। বেসিক্যালি ডেটটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেবে। এক্স্যাক্টলি, এটাই টাইপ কনভার্সন, আর কিছুই না। এবার আমি যদি এটাকে এখানে নিয়ে আসি,
দেখ একসাথে নিয়ে চলে এলো, আর কিছুই না। বেসিক্যালি কনক্যাটিনেশন, ঠিক আছে? বাট মানে এক্সেল এ যেরকম কনক্যাটিনেট করি আমরা সেই একদম, বাট কনক্যাটিনেটে আমাকে দেখতে হবে না দুটোর ফিল্ডটা সেম টাইপ আছে কিনা, না হলে সেটা তো হবে না, রাইট? যেমন মাঝে মাঝে দেখবো কনক্যাটিনেট করতে গেলে বা কিছু করতে গেলে আমাদের ডেট টাইম ভ্যালু নিয়ে নিতে হয়, রাইট? তার আগে লাগাতে হয়, তো ওরকমই ব্যাপার আর কি। আচ্ছা, ওখানে যদি স্ট্রিং না দেওয়া হতো তাহলে কি এখানে ওইখানেই এরর দেখাতো নাকি? হ্যাঁ দেখাচ্ছিল তো, এই দেখ আমি যদি না দিই, এরর দেখালো আমি তো। দেখাচ্ছি এক্ষুনি। এই দেখ কোথায় গেল, এডিট করি তারিকা। হ্যাঁ, এ ধর আমি স্ট্রিংটা না নিলাম, ঠিক আছে? হুম। এই দেখ বলেই দিচ্ছে can't add date and string values. ঠিক আছে। যাই হোক, এটা একটা ব্যাপার হলো। আচ্ছা, ডেটটা আমি আর দেখাচ্ছি না, ডেটটা এভরিওয়ান নোস কি আগে ডেট লাগিয়ে করতে হবে কোনো স্ট্রিং ফাংশন হলে, সেটাকে চেঞ্জ করা যায় ডেটে, তো সেটা আমি আর যাচ্ছি না আলাদা করে কিছু। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে টাইপ কনভার্সনে, আমার মনে হয় না আর অ্যাজ সাচ কিছু আছে, এইটাই মোটামুটি ছিল। এবার যদি আমরা এখানে দেখি টাইপ কনভার্সন নিজেরা একটু একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু মুশকিল। এই টাইপ কনভার্সন ফাংশনে এই যে যেগুলো রয়েছে ডেট, ডেট টাইম, ফ্লোট, ইন্টিজার, ইন্টারসেক্স, মেক ডেট, এগুলো রয়েছে না, এগুলো একটু ঘাটাঘাটি করলেই বোঝা যাবে, ওকে? যেমন নাম্বারে আমরা করেছি, নাম্বারে প্রচুর আছে, ইটস আ হিউজ লট, বাট কতটা কি কাজে লাগে সেটা আলাদা কথা, সেটা দেখে নেওয়া। স্ট্রিং ফাংশনস করেছিলাম, স্ট্রিং এও এতগুলো রয়েছে, লেন্থ, লেফট, স্প্লিট করা, এগুলো তো যারা এক্সেল করো তারা জানবেই। ট্রিম, আপার, এগুলো তো সবই জানা কথাই, আই গেস অসুবিধা হওয়ার কথা না। লজিক্যাল ফাংশনসও আমরা করেছি, ইফ, এছাড়াও প্রচুর আছে, বাট যারা মোটামুটি সিকুয়েলের কোয়েরি লিখতে জানে তারা জানবে, লজিক্যাল ফাংশনে খুব একটা ইস্যু তো কোনো ব্যাপারই না। তো আর এছাড়া তোমার এবার আমরা যাব হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনে, ঠিক আছে? যেটা মিন, মিডিয়ান, মোড, এইসব জিনিসগুলো যেগুলো করে সেগুলো নিয়ে আমরা একটু যাবো। আমাকে একটু ওই ফ্লোর আর ওই ফ্লোর ফাংশনটা আছে না, হুম, ওইটা একটু ক্লিয়ার বুঝে। আমি না এটা বারবার খুব ভীষণ কনফিউজ হয়ে যায়, ফ্লোর, মিডিয়ান, এটা আমাকে একটু ভালো করে বলো। হ্যাঁ মিডিয়ানটা তো আমি যাবোই, এখনই যাচ্ছি আমি, ঠিক আছে? বাট তার আগে আমি একটা জিনিস, একটা ক্যালকুলেশন বোঝাই যেটা খুব ইম্পর্টেন্ট বোঝা, সেটা হচ্ছে আমি যদি একটা, আগে তোমাকে একটা জিনিস দেখাই, এক সেকেন্ড হোল্ড অন। হ্যাঁ, এটা তো এমনি ভুল আছে, এটা ডিলিট করি আগে। এই ভুলটা অনেকেই করে, তাই জন্যে লেটস সে আমি সেলস নিলাম, তো সেলস ভ্যালু এটা আমার, রাইট? আর এটা আমার প্রফিট ভ্যালু, হয়ে গেল। ধুর বাবা, কিছু কি আসে না নাকি আজকাল? এক সেকেন্ড, এই যে এটা আমার সেলস ভ্যালু, এটা আমার প্রফিট ভ্যালু, আমি বার করতে চাইছি প্রফিট মার্জিন। তাহলে আমার কি হওয়া উচিত ফর্মুলাটা? আমি যদি এখানে লিখি ফর্মুলাটা আরেকবার দেখো সুশীল ভাই। হ্যাঁ এবার দেখাচ্ছি, দেখানোর আগে আমি জিজ্ঞেস করছি এটা দেখি, আচ্ছা দেখেই নাও আগে, ওকে আমি নামিয়ে দিচ্ছি। এবার বলো, obviously 1246 is not, cannot be the profit margin, so where am I going wrong? বলো ফর্মুলাটা তাহলে কি হবে?
সিম্পল ক্যালকুলেশন, প্রফিট মার্জিন কিভাবে বার করি আমরা? এটা তো প্রফিট মাইনাস সেলস ভাগ সেলস হওয়া উচিত। না না ম্যাডাম, তাহলে অন্য অন্য প্রবলেম আছে। প্রফিট মার্জিন কি পার্সেন্টেজে বলছো? পার্সেন্টেজ লাগবে না, তুমি এমনি বলো না, সে তো ইনটু 100 করলে আমি পেয়ে যাবো, সেটা না, জাস্ট নর্মালি এই ফর্মুলাটায় কি ভুল আছে? প্রফিট বাই সেলস ভাগ মানে সেলস হবে আগে তারপর প্রফিট হবে। ফর্মুলাটাতে এটা ভুল আছে। আচ্ছা, some profit by some sales. সেম। এইবার যদি আমি যাই এটাকে নামিয়ে দিই, এটা ভুল আছে এখন। Where is my profit margin वाला ये? এবার আসছে বেসিক্যালি 12%। হুম তাহলে ইটস অলওয়েজ ইট উইল বি সাম অফ সেলস বা সাম অফ প্রফিট বাই সাম অফ সেলস। শুধু প্রফিট বাই সেলস করলে কিন্তু কোনোদিন আসবে না। এই ছোট ছোট মিস্টেকস গুলো কিন্তু হয় অনেক। তখন বলবে ক্যালকুলেশন ঠিক আসছে না। আচ্ছা, প্রফিট বাই সেলস করলে ওখানে কি মানে টপ যেটা ছিল সেটাকেই ও ধরে নিয়েছে, টোটালটা কেউ নেয়নি? না, টোটালটা নেয়নি তো, অ্যাগ্রিগেশন না করলে কি করে নেবে? আচ্ছা, সাম অফ প্রফিট বাই সাম অফ সেলস আমরা কেন করছি? আমার কাছে ক্লিয়ার হলো না এটা। তুমি তো অ্যাগ্রিগেট করবে টোটালটা, তাই না? হুম, ও আচ্ছা, ওই জন্য আমি সামটা নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, অ্যাগ্রিগেশন ছাড়া তুমি কি করে বার করবে? হুম। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা একটা যদি করি সাপোজ মিডিয়ান। আচ্ছা, মিন মিডিয়ান মোডে কি প্রবলেম আছে বলো? আমরা তো কি জানি মিন মিডিয়ান মোডে কি হয়? মোড হচ্ছে সাপোজ 1 থেকে সাপোজ 10 আছে, একটা 10টা ডিজিট আছে, তার মধ্যে যদি ধরো নাম্বার 5টা যদি 5 বার হয় তাহলে মোডটা ওটাই বেশি হবে, রাইট? মিন আমরা কি বুঝি? আইডিয়া? কোনো একটা ডেটা সেটের মিন মানে কি? মানে মিনিমাম ভ্যালুটা বার value। তাহলে মিডিয়ানটা কি? মিডিয়ান মিডিয়ান মিন ম্যাক্স জানা আছে, মিডিয়াম মিডিয়ান মনে নেই, মনে পড়ছে না। হ্যাঁ, 7 ভুলে গেছি। মিন মানে কি সবচেয়ে স্মলেস্টটা? এটা আরে ওটা ওই মিন না, MIN জিজ্ঞেস করছি না, MEAN জিজ্ঞেস করছি। মিন মিডিয়ান মোড, হোয়াট ইজ দ্যাট মিন? মিনটা বেসিক্যালি ইজ দি অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? মিডল ভ্যালু, মিন হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, তা মিডিয়ানটা কি? মিডল ভ্যালু। মিডিয়ানটা মিডিল ভ্যালু। খুব ভালো। তাহলে তাহলে মিনটা হচ্ছে অ্যাভারেজ, মিডিয়ানটা মিডিল ভ্যালু, আর মোডটা কি? মোডটা ম্যাক্সিমাম। হ্যাঁ, মোডটা কি? এই তো এইমাত্র বলছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার থাকলে ডেটা অ্যানালিসিস করার টাইমে কিন্তু স্ট্যাটিস্টিক্স একটু ভালো হতে হবে। এই স্পেশালি এই কিছু কিছু জিনিস যেমন মিন মিডিয়ান মোড হোক, বা তোমার কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইল, বা তোমার রিগ্রেশন অ্যানালিসিস কি হয়, প্রবাবিলিটি পার্সেন্টেজ কি হয়। কারণ আজকে আমাদের সিআরএম অ্যানালিটিক্সেও আছে, যখন আমরা সিআরএম অ্যানালিটিক্সে ধরো প্রপারলি কারোর ডেটা আছে 2 বছরের, and then I am making a forecasting there, ঠিক আছে? আমি একটা ওখানে একটা মডেল বানাচ্ছি যেটা আমাকে আপকামিং মান্থসের ডেটা প্রেডিক্ট করে দেবে। তখন কিন্তু ওই বেসড অন মাই ডেটা আমি যে মডেলটা বানাচ্ছি সেই মডেলের কিন্তু অনেক ভ্যালিউজ বেরোবে।
সেই ভ্যালিউজ দেখে আমাকে বুঝতে হবে সেই মডেলটা ইজ ওয়ার্কিং ফাইন অর ইটস নট ওয়ার্কিং ফাইন। ডেটাটা কি, ডেটা ভ্যালিউজ গুলো কি ঠিকঠাক আছে কি ঠিকঠাক নেই, ওগুলো দেখে আমি বলতে পারবো ওকে দিস মডেল ইজ ওকে, and then I can implement that model so that my customer gets the more or less a accurate, মানে accurate তো হবে না of course, a kind of a forecasting যেটা more or less হয়তো actuals এর সাথে মিলে যেতে পারে। The better will be my model, the better will be my prediction. এবার সেই ক্ষেত্রে কিন্তু একটু স্ট্যাটিস্টিক্স পার্টটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা কিছুই না এমন বেসিক জিনিস কিছুই, বাট এটা একটু জেনে নেওয়াটা খুব ভালো। দ্যাট উইল হেল্প এভরিওয়ান, আর কিছুই না। আচ্ছা, সো নাও লেট মি গো ব্যাক টু মিডিয়ানটা। আচ্ছা, এবার আমাদের এটা ক্যালকুলেট করতে হবে। আমি প্রফিটের মিডিয়ান বার করতে চাই, ঠিক আছে? হলো, এবার আমি নতুন শিটে যাই একটা। আমি 8.690 হচ্ছে আমার প্রফিটের মিডিয়ান, ঠিক আছে? এবার আমি যদি এখানে একটা ডাইমেনশন টানি, ঠিক আছে, লেটস সে সাব ক্যাটাগরি, তাহলে এক একটা সাব ক্যাটাগরির আমি মিডিয়ান ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার এই যে মিডিয়ানটা আরেকবার বলবে সৈকত? মিডিয়ানটা আমি বুঝি, মিন তো বললে average। মিন হচ্ছে অ্যাভারেজ, মিডিয়ানটা হচ্ছে দ্য মিডল ভ্যালু। মিডল ভ্যালু অ্যাজ ইন যদি তুমি ওই কি বলবো এটা, মানে এখানে 10টা রো এর মধ্যে যে 5 নম্বর রো এর ভ্যালু এটা? না না না, তাহলে? মিডিয়ানটা তা না, 5 নম্বর রো এর ভ্যালু কিন্তু না এটা। এটা মিডিয়ানটা হচ্ছে টোটাল অ্যাকিউমুলেটেড একটা ফিগার, ঠিক আছে? এবার অনেকে অনেক সময় বলে যে মিন আর মিডিয়ানের মধ্যে ডিফারেন্সটা কি, দুটোই তো কাইন্ড অফ অ্যাভারেজই দেয়, ঠিক আছে? বাট অ্যাভারেজটা দেয় না, কারণ এটা ওয়েটেড অ্যাভারেজ হয় মিডিয়ানটা বেসিক্যালি, ঠিক আছে? তো তুমি এই টোটালটা নিয়ে ধরো তোমার কাছে একটা জিনিস যে বেচছো সেটার একটা তো ই থাকে, কোয়ান্টিটি থাকে, রাইট? হুম এইবার আমি তোমাকে জাস্ট একটা রিয়েল টাইম এক্সাম্পল দিচ্ছি। লেটস সে আমি একটা 250 মেট্রিক টন আমি একজনকে সেল করছি একটা প্রোডাক্ট, ঠিক আছে? তার প্রাইস হচ্ছে ধরো 700 ইউএসডি, ঠিক আছে? আর আমি একটা 50 টন সেল করছি, তার প্রাইস হচ্ছে 720, তাহলে $20 বেশি, সেম প্রোডাক্ট, ঠিক আছে? হুম। এইবার তুমি যদি নর্মালি বার করো, ঠিক আছে, অ্যাভারেজে মিন বার করো, মিন তো অ্যাভারেজ, রাইট? হুম তাহলে তুমি কি করবে? ধরো আমার এবার 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 তাহলে তুমি নর্মাল কি করবে? 250 আমি তোমাকে এখানে এক্সেলে দেখাচ্ছি ডিফারেন্সটা কোথায়। আমি এটা পেজ খুলি, হোল্ড অন। ওয়্যার ইজ দি ডিফারেন্স সেটা বোঝাচ্ছি। দেখো, আমার আছে হচ্ছে ধরো 250 মেট্রিক টন, আর আমার এটা হচ্ছে আমার ধরো কোয়ান্টিটি, আর এটা হচ্ছে আমার প্রাইস। তাহলে এটা হবে হচ্ছে আমার টোটাল। তাহলে আমার প্রাইস হচ্ছে এটার জন্য 700 ইউএসডি। তাহলে আমার টোটাল কি হবে? সিম্পল মাল্টিপ্লিকেশন, রাইট? হ্যাঁ, 100 into 700 করলাম, এই অ্যামাউন্টটা বেরোলো। আর আরেকটা জিনিস আমি বেচছি 50 কোয়ান্টিটি, এর প্রাইস হচ্ছে 720, ঠিক আছে? সেম ওয়েতে আমি এটা করলাম, রাইট? হ্যাঁ। আমার নরমাল ক্ষেত্রে আমি যদি জানতে চাই লেটস সে যে অ্যাভারেজটা কত, ঠিক আছে? হুম অ্যাভারেজটা কত? এবার অ্যাভারেজটা আমি যদি করি তাহলে এটা আমি টোটাল করলাম, এখানে একটা এক্সেলে টোটাল বাটন ছিল না, গেল কোথায়? তার তারিকা यार, আমি টোটাল করলাম, ঠিক আছে?
কি করব, এটা ডিভাইড বাই 2 করে দেবো। হুম, এটা আমার হচ্ছে তোমার অ্যাভারেজ এলো, মিন। মিন। মিডিয়ানের ডিফারেন্স কি? মিডিয়ানের ডিফারেন্স হচ্ছে এই সেম জিনিসটা আমি অন্যভাবে করব, ঠিক আছে? যেমন আমি কোয়ান্টিটিটাকে রেসপেক্টে নেব, লাইক লেটস সে এই ফর্মুলাটা হবে হচ্ছে সাম প্রোডাক্ট অফ লেটস সে এই টোটাল কমা কোয়ান্টিটি ডিভাইড বাই আবার কোয়ান্টিটি। টোটাল ডিভাইড বাই কোয়ান্টিটি। বেকার দুটো ভ্যালু এলো কেন গো? না, দুটো এসছে কি? না না, এটা আগেরটা অন্য কিছু এনেছে। আরে দুটো ডবল ডবল কোথা থেকে চলে এলো? দাঁড়াও এক সেকেন্ড, আর দুটো ভ্যালু কি করে এলো? এক সেকেন্ড দাঁড়াও, বলছি। এটা এই ওয়েটেজটা কেন ম্যাটার করে সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। মানে এখানে যদি আমি একটা অন্য জিনিস বোঝাতে পারতাম তাহলে ভালো হতো। দাঁড়াও এক সেকেন্ড, কস্টে নেট সেলস রিয়েলাইজেশন, না দাঁড়াও এক সেকেন্ড হোল্ড করো, বলছি। এখানে না নেট সেলস রিয়েলাইজেশনের একটা জিনিস থাকে, কনসেপ্ট থাকে যে কোনো কোম্পানির, সেখানে এই জিনিসটা কাজে লাগে। সেটা হচ্ছে, দাঁড়াও, ওকে, হ্যাঁ, এটা আমার টোটাল ভ্যালু। এইবার আমি একটা কাজ করছি, এটাকে আমি আপাতত হাঁটাচ্ছি, ওকে। এবার এটা আমার টোটাল, তো এর থেকে আমার ধরো কিছু এক্সপেন্সেস আছে, অফকোর্স এটাই তো আমার পুরো পকেটে যায় না, রাইট? যে কোয়ান্টিটি আর প্রাইস যেটা আমি দিচ্ছি, ওকে, এর মধ্যে ধরো আমি এটা ধরো আমি যে ক্লায়েন্টকে বেচছি যে প্রাইসটাতে, ধরো এটা আমার মার্কেট প্রাইস। এর মধ্যে আমার হতে পারে যে এই ইন্ডিভিজুয়ালে আমি যদি পার টনে ক্যালকুলেট করি, আমার একটা কিছু স্পেসিফিক একটা কোম্পানির নেট সেলস রিয়েলাইজেশন আসবে, ঠিক আছে? সেই নেট সেলস রিয়েলাইজেশনটা কি হতে পারে? সেটা হচ্ছে তোমার সবকিছু মাইনাস করে কিছু একটা ভ্যালুস যদি আসে সেটা। এবার সেখানে এখানে না বোঝানোটা খুব ডিফিকাল্ট। দাঁড়াও এক সেকেন্ড, আমি যদি বোঝাই। লেটস সে আমার কোনো কিছুর একটা প্রাইস আছে হচ্ছে ধরো তোর টাকা, ধরো সবকিছু আমি আমার যা কস্ট ফস্ট আছে মাইনাস করে আমার একটা ফিগার্স এসছে, ধরে নাও 69 NSR এসছে আমার নেট সেলস রিয়েলাইজেশন কোম্পানির জন্য। আর এটার ক্ষেত্রে আমার রিয়েলাইজেশন এসছে, ধরো এটার ক্ষেত্রে অবভিয়াসলি রিয়েলাইজেশন বেশি আসবে, লেটস সে ধরো 71, ঠিক আছে, বা 72 ধরলাম। রিয়েলাইজেশন মানে? নেট সেলস রিয়েলাইজেশন মানে, আমি ক্যালকুলেশনটা এখানে দেখাতে পাচ্ছি না, মানে কোম্পানির তো একটা নেট সেলস রিয়েলাইজেশন হয়, মানে আমি যে বিক্রি করলাম তার এগেনস্টে আমি কত টাকা পাচ্ছি, মানে এটা অনেক হাই লেভেলে তোমার ক্যালকুলেশন বলছি আমি, ইবিটা এইসব যে ক্যালকুলেশন হয় না, সেই জায়গা থেকে মানে আমি এটা আমার একটা প্রোডাক্টে আমার নেট সেলস রিয়েলাইজেশন কত হয়েছে, মানে একটা অর্ডারে, ঠিক আছে, পার টানে আমার নেট সেলস রিয়েলাইজেশন কত, যে বিক্রি করার পরে আমার রিয়েলাইজেশন। তা আমি ফর দ্য টাইমিং ধরে নিলাম এই 250 টানে আমার রিয়েলাইজেশন 69, আর আমার 50-তে রিয়েলাইজেশন হচ্ছে 72, ঠিক আছে, 50 টানে, কারণ এটার প্রাইসটা বেশি, তা প্রাইস বেশি মানে আমি রিয়েলাইজেশন বেশি পাচ্ছি, রাইট? হ্যাঁ, ওকে, এইবার আমি যদি এটার ক্ষেত্রে ধরে নিই, এটা আমি টোটাল করি, ইটস কামিং 141,
ঠিক আছে, এটা আমি যদি ডিভাইড করি, ইটস কামিং 70.5। তাহলে হ্যাঁ তাহলে আমার মিন হচ্ছে 70.5, হচ্ছে আমার এই দুটো অর্ডারকে নিয়ে আমি যদি বলি কোম্পানিকে যে আমার মিন হচ্ছে 70.5। ঠিক আছে, আমি এই ফিগার্সটাকে আমি আরেকটু ডেসিমেলে বাড়াবো। ঠিক আছে, ওকে। এবার আমি সেম জিনিসটা যদি মিডিয়ানের ক্ষেত্রে বার করি, বিকজ সিন্স ইট ইজ আ ওয়েটেড অ্যাভারেজ, তাহলে আমি কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে এটা নিলাম, সাম প্রোডাক্ট করলাম, আমি এটা নেব। ঠিক আছে, এই দুটো। এইবার আমি নেব হচ্ছে তোমার কোয়ান্টিটিটা। ওকে, এবার আমি এটাকে ক্লোজ করে দিলাম। ডিভাইড বাই আমি নেব হচ্ছে তোমার কোয়ান্টিটি, টোটালটা নেই না? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, আমি এটা টোটালটাও একটা মেরে নিই। কত আসছে? 69.5। রিজনটা কি? এটা আমার মিডিয়ান। রিজনটা হলো, এবার সব ভুলে যাও, ফর্মুলা সব ভুলে যাও, বেসিক কনসেপ্ট। আমি একটা, যদি ধরো তুমি একটা জিনিস কাউকে বেচলে, ধরো 10টা আইটেম বেচলে 50 টাকায় করে পার আইটেম। ঠিক আছে, কোয়ান্টিটিটার তো একটা ভ্যালু আছে, মানে কোয়ান্টিটিটার তো একটা ওয়েটেজ আছে। তো কোয়ান্টিটি তুমি 10খানা বেচলে 50 টাকায়, আর আর একটা প্রোডাক্ট বেচলে 70 টাকায়। 70 টাকা, হ্যাঁ। তা তোমার যে রিটার্নটা, তোমার তো ম্যাক্সিমামটাই তুমি কম দামে বেচেছো, একটা শুধু বেশি দামে বেচেছো। তাহলে ওয়েটেজটা কোথায় আছে? ওয়েটেজটা তো 10-এ আছে বেশি। আচ্ছা, তাহলে আমি যদি নর্মালি এই এক্সাম্পল, আমি যদি নর্মালি অ্যাভারেজ বার করি, মিন বার করি, আমার কিন্তু অন্য ভ্যালু আসবে। কারণ আমি কি করছি, আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড যে দুটোর ভ্যালু যা আসছে, অ্যামাউন্ট আসছে, আমি ডিভাইড বাই 2 করে দিলাম, হয়ে গেল। তা কি আদেও আমার কি সেটা আমার অ্যাকচুয়াল রেভিনিউ জেনারেট হচ্ছে সেইভাবে, বা প্রফিট? না তো, আমার তো ওয়েটেজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। সেই জন্যই মিডিয়ানটা ইজ ডিফারেন্ট দেন মিন। মিন ইজ আ সিম্পল অ্যাভারেজ, মিডিয়ান ইজ দি ওয়েটেড অ্যাভারেজ। বোঝা গেল বাকিদেরও? সবাই কি ঘুমিয়ে পড়েছে? আমি কি অনেক বেশি? 8টাই তো বাজে। না না, না, আমি ভাবলাম আমি বোধহয় 9টা অব্দি চলে গেছি। না না, 9টা অব্দি গেলে আমরাই আর পারবো না। 8টা থেকে চলছে, আর চালছে না শরীর। এটা কে বললো? আমি হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি। আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। ও অঞ্চিতা কিছু বলেনি? আমি বলেছি। আচ্ছা, অঞ্চিতা বললেই বলবো। অংশীদাকে ফাঁসানোর দায়িত্ব আমার, তো আমি দায়িত্ব নিয়ে ফাঁসি ফুসি দিয়ে চুপচাপ বসে থাকি, আর কি করব। অংশীদা আমাকে দায়িত্ব নিয়ে বলেছে কোড পিডিএফ টেস্ট করতে, আমি টেস্ট করে দিয়েছি, ব্যাস। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো এবার এখানে হচ্ছে আমি একটা মিডিয়ানটা ক্যালকুলেট করলাম। ঠিক আছে, এবার আমি সেই মিডিয়ামটা দেখে এবার বুঝতে পারছি যে কোন সাব ক্যাটাগরিতে মোটামুটি মিডিয়ান ভ্যালুসটা কি আছে। ঠিক আছে, বোঝা গেল? এবার একটা ফর্মুলাতে যাব, সেটাকে বলে হচ্ছে এলওডি ফাংশন। ঠিক আছে, আচ্ছা, মোডটা বললে না কিন্তু সৈকত, মোড। মোডটা হচ্ছে তোমার ওই ধরো একসাথে তোমার 10টা নাম্বার আছে। ঠিক আছে, এবার এর মধ্যে মোডটা হচ্ছে যে নাম্বারটা বারবার রিপিট হচ্ছে, সাপোজ ওটাই হচ্ছে আমার মোড। মানে আমার যদি ধরো 1 থেকে 10-এর মধ্যে নাম্বার আছে,
এরকম হ্যাঁ। ধরো নাম্বার 5টা ধরো যতবার রিপিট হয়েছে, যত 5বার রিপিট হয়েছে, তো হ্যাঁ। 5 ইজ মাই মোড। ও আচ্ছা, কাউন্টটাই অনেক কাইন্ড অফ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে মোড। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে তোমার এলওডি ক্যালকুলেশন। আচ্ছা, উইন্ডো ক্যালকুলেশনটা আমরা কি দেখলাম, যে সেই টোটাল ভ্যালুটা ওটা ফিক্সড হয়ে থাকে, ঠিক আছে। এলওডি ক্যালকুলেশনে আমি দেখাচ্ছি ডিফারেন্সটা কোথায় হয়। এখানে একটা জিনিস দেখায়, এই যে উইন্ডোটা আছে তো উইন্ডো ফাংশনে, এখানে কি হচ্ছে, এই যে আমার যে এই যে 335টা নিয়েছিল না, রাইট, এটা যখন আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবই নিচ্ছি, ও কিন্তু এটাকেই ফিক্স রাখছে, এই 335টা ফিক্স রাখছে। কারণ এটা আমি যদি সাব ক্যাটাগরিটা বন্ধ করি, ক্যাটাগরিটা যাই, তাহলে কোথায় গেল আবার, এক সেকেন্ড, উইন্ডো টেবিল ডাউন, ওরে ভাই আমার উইন্ডো ফাংশনটা কই গেল আবার, নিচে আছে না, এখানে এই যে চেয়ারের যে হাইয়েস্টটা রয়েছে, ঠিক আছে, সেটাই ও ফিক্স করে দিচ্ছে, এই যে হাইয়েস্ট নাম্বারটা, ঠিক আছে। এইবার এটা কি উইন্ডো করছে? হ্যাঁ হ্যাঁ উইন্ডো কি এটা করছে যে যেটা হায়েস্ট থাকছে সেলস এ সেটাকে ফিক্স করে দিচ্ছে? হ্যাঁ, সেটাকে ফিক্স করে দিচ্ছে, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ এটা হ্যাঁ। ক্যাটাগরি। বাট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা এলওডি ক্যালকুলেশন, ঠিক আছে। এবারে এলওডি ক্যালকুলেশনটা কি হয় সেটা আমরা দেখব। এলওডি মানে হচ্ছে লেভেল অফ ডিটেল ক্যালকুলেশন, ঠিক আছে। একটা ক্যালকুলেটেড ফিল্ড বানাবো, এর ফর্মুলাটা লেখার একটা কায়দা আছে। ফার্স্টে হচ্ছে এই জিনিসটা, এই ব্র্যাকেটটা, কার্লি ব্র্যাকেটটা ওপেন করতে হবে, আর আমার ফাংশনসটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। এবার আমি কিসেকে ফিক্সড করতে চাই, কোন ভ্যালুসটাকে, সেটা হচ্ছে লেটস সে আমি ক্যাটাগরিকে ফিক্স করতে চাই বা সাব ক্যাটাগরিকে আমি ফিক্স করতে চাই। আমি এই ক্ষেত্রে ধরো ক্যাটাগরিকে ফিক্স করলাম, ক্যাটাগরি ফিক্স করে দিলাম। এবার আমি ক্যাটাগরির কি ফিক্স করছি, সাম অফ সেলস। এবার কার্লি ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, এটা ওকে করলাম এলওডি ফাংশন। এবার আমি কিচ্ছু করব না, আমি জাস্ট বেসিক্যালি তোমার ক্যাটাগরিটাকে এখানে টানবো, তার সাথে সাব ক্যাটাগরিটা থাকুক, আমি এখানে সেলসটাকে আনবো, আর এখানে প্রফিটটাকে আনবো। আরে यार বারবার এক প্রবলেম কেন, ঠিক আছে, এটা নিয়ে এলাম। এইবার আমি যদি এলওডিটা টানি কি হবে, কার কিছু গেস আছে, দেখি বলো, দেখে বলো। এলওডিটা সৈকত কি পারপাসে আমরা ইউজ করছি, প্রথমে তো ওটা জানতে হবে আমরা কেন ইউজ করছি। এবার দেখে বোঝো দেখি, বলো। এবার আমি সাব ক্যাটাগরিটাকে আগে বন্ধ করি, তাহলে বুঝবে। তো সেলসটাই কিন্তু তুলছে। সেলসটাকে আমি প্রফিটটাকে কনস্ট্যান্ট। হাটিয়েই দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে বুঝতে পারছি না, যেহেতু সবই আলাদা আলাদা ফিগার্স এবং আমি ক্যাটাগরির ওপরে এলওডি লাগিয়েছি, রাইট, তো ডিফারেন্ট ক্যাটাগরিজ এর সেলস ফিগারও যা হবে এলওডিও তাই হবে, ঠিক, কারণ আলাদা আলাদা। আমি যেই মোমেন্টে এখানে সাব ক্যাটাগরিটা আনলাম, এইবার দেখো চেঞ্জটা, ক্যাটাগরির যে ফিগারটা ছিল ও কিন্তু সেটাই রাখছে, ওই ক্যাটাগরির, শুধু ওই ক্যাটাগরির হাইয়েস্টটা, সামেশনটা রাখছে। আচ্ছা। সেম অফিস সাপ্লাইজ এর শুধু সামেশনটা রাখছে হাইয়েস্টটা, আর তেমনি টেকনোলজির হাইয়েস্টটা রাখছে। আচ্ছা, ওইটাই রাখছে, আর সেলসটা হচ্ছে সাব ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড হয়ে ভাগ ভাগ করে দেখা। ইয়েস, ঠিক আছে। তো আমরা যদি এবার সেলস এর উপর এলওডি করি,
এলওডি দেবো। যদি করো, সাপোজ লেটস সে আমি একটা এলওডি বানাই, এলওডি সেলস, হ্যাঁ, কি দিয়ে স্টার্ট করবো বলো? এলওডি লিখবে, কার্লি ব্র্যাকেট, কার্লি ব্রেসেস, হ্যাঁ, ফিক্সড, আন্ডারস্কোর সেলস। কিন্তু আমাকে তো আগে একটা ডিমেনশনস দিতে হবে। তুমি শুধু সেলস এর উপর কিভাবে লাগাবে? আচ্ছা আমি যদি তাও ধরি শুধু সেলস এর উপর লাগাবে, গুড এনাফ, লাগালে কিন্তু এরর দেখাবে। দেখো কি এরর, কমা কলন ইন দা ডিমেনশন, বিকজ তোমার কাছে কোনো ডিমেনশনস নেই। আবার কি হলো? ও ডাব্লিউটা ভাই, কিছু কি প্রবলেম হচ্ছে নাকি? বারবার চলে যাচ্ছে কেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, নাকি আবার চলে গেল? আছে 9 তারিখ না, এটাই হবে। হুম, কারণ আমার এলওডির জন্য একটা ডিমেনশনস লাগবে আর একটা মেজার লাগবে, ঠিক আছে? আচ্ছা তুমি ডিমেনশনস মেজার্স জানো তো? না মানে এটার ক্ষেত্রে ডাইমেনশন আর মেজার আমি কি জানি না। ডাইমেনশনস মেজার্স নাথিং বাট ডাইমেনশনস হচ্ছে যেটা তুমি লাইক ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, কাস্টমার নেম, যেটা মেজার করা যায় না সেটা হচ্ছে মেজার। মেজার করা যায় কি কি, যেমন সেলস, প্রফিট, কোয়ান্টিটি, এইসব ডিসকাউন্ট, এগুলোকে মেজার্স বলি, রাইট? আর মেজারিং ইউনিট কি? এগুলো মেজারিং ইউনিট কি? ইয়েস, না যা খুশি হতে পারে। আমি জাস্ট এগুলো, এই ট্যাবলিউতে নেমিং কনভেনশনটা হচ্ছে এগুলোকে আমরা মেজার্স বলি। আচ্ছা, আর ওই তোমার যেগুলো তুমি অ্যাজ আ ব্রড হোল দেখতে পারো, লাইক ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, কাস্টমার নেম, এগুলোকে আমরা এক একটা ডিমেনশনস বলি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যেমন তুমি সাইডেও যদি গ্রাফ গুলো দেখো, এই গ্রাফ গুলো তোমাকে বলে দেবে যে এই গ্রাফটা তৈরি করতে গেলে তোমার কটা ডিমেনশনস লাগবে আর কটা মেজার্স লাগবে আচ্ছা। মিনিমাম। আচ্ছা যাই হোক, এলওডি ক্যালকুলেশন হয়েছে। আচ্ছা কুইক টেবিল ক্যালকুলেশনস তোমরা কতটা জানো? কেউ তো ভুলেই গেছে ওটা বোধহয়। শেষ করলে না সৈকত, ওটা একটু শেষ করে দেখাতে, ডাইমেনশন লাগবে যে বললে, ওটা করা যায় কি? হ্যাঁ ডাইমেনশন লাগাতে হবে, তুমি যে কোনো ডাইমেনশনস লাগাও না, এই তো। মানে আমি ক্যাটাগরি, আমি হ্যাঁ, তো আমি যেমন এটা করলাম, এবার আমি ধরো সাব ক্যাটাগরি লাগাই। কোথায় গেল আমার এলওডিটা, কোথায় গেল? হ্যাঁ, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই। ওকে, এলওডি সেলস বলেছিল। হ্যাঁ না আমি ওটা চলে গেল না আমার। এবার ক্যাটাগরির জায়গায় ধরো আমি একটা সাব ক্যাটাগরি করে দিই। তাহলে কি আসবে? ঠিক আছে, এই ছিল তো আমার আগে, রাইট? এই এলওডিটা আমি নামিয়ে দিচ্ছি আপাতত, আর এই এলওডিটা আনছি। আরে এবার কি আসছে দেখো। এলওডি কপিটা তো হ্যাঁ ওই এই তো সেলসের উপরই সেম করে আসছে, সেলসকে ইয়ে করে। আসছে তো সাম অফ সেলস এর যেটা, কিন্তু হুম। সাম অফ সেলস এর ডিফারেন্সটা কোথায় পাচ্ছ এবার? এইবার সাব ক্যাটাগরির যে হাইয়েস্ট ফিল্ডটা সেটা নিচ্ছে রাদার দেন ক্যাটাগরিটা। হ্যাঁ, না সাবকাটা ও তো, আমি তো যা দেখছি পুরো কপি করেছে। এই দেখো, কোনটা? এইটা তো সাব ক্যাটাগরির ভ্যালু সেলস এর হ্যাঁ হ্যাঁ, এই 335। এলওডি কপিতে দেখো সেমই তো রেখেছে, সবকটা সেমই রয়ে গেছে। এলওডি কপিতে হ্যাঁ তাই তো দেখছি, যদি হাইয়েস্ট নিত তাহলে ও থ্রি হ্যাঁ থ্রি 90 রাইট রাইট, ঠিক বলেছো, হ্যাঁ, ঠিক বলেছো। এক সেকেন্ড দাঁড়াও দেখি। এক সেকেন্ড। না ওটা ঠিকই আছে।
সেটা আই গেস প্রবলেম হচ্ছে বিকজ হায়ারার্কি ক্রিয়েট করা আছে তাই জন্য। তাই টপ লেভেল হায়ারার্কির ফিল্ডটাই ও নিচ্ছে, এটাই প্রবলেম। এটা যদি আমার হায়ারার্কি না ক্রিয়েট করা থাকতো আই গেস তাহলেই ঠিকঠাক আসতো, কেন টপ লেভেলের এটাই নিচ্ছে, সাব ক্যাটাগরিটা নিচ্ছে না এলওডিতে। তাই এক সেকেন্ড তো আমার কথা। প্রোডাক্ট যেহেতু এটা হায়ারার্কি করা না আই গেস সেই কারণে নিচ্ছে না জিনিসটা, নর্মালি থাকলে নিয়ে নিত। যদি সেলস ফিগারটা নিই আর এখানে এটা আই গেস এটা নেবে না, এটা নেবে না, এটা হায়ারার্কি করা আছে বলেই নেবে না আই গেস। একবার দেখি তবু। নাহলে দেখতে হবে এটা কি প্রবলেম আছে। যদি প্রোডাক্টটা নিই এবার আসছে দেখো। আছো সবাই লাইনে? হ্যাঁ হ্যাঁ হুম। এবার এবার আমি বলছি প্রবলেমটা কি ছিল। লেভেল অফ ডিটেল তো মানে আমার ফার্স্টে ক্যাটাগরি আসে, তারপরে সাব ক্যাটাগরি আসে, তারপরে আমার প্রোডাক্ট নেম আসে, তারপরে বাকি যা আসে। আমি যদি ক্যাটাগরির ওপরে লাগাই তাহলে আমি সেই জিনিসটার বেনিফিটটা পাবো হচ্ছে সাব ক্যাটাগরিতে, ঠিক আছে? যে ক্যাটাগরির বেসিসে হাইয়েস্টটা। তাহলে আমি যদি সাব ক্যাটাগরিতে লাগাই তাহলে আমি তার পরের লেভেলের হায়ারার্কিতে পাবো, সেটা হচ্ছে প্রোডাক্ট নেমে। তাহলে এই সাব ক্যাটাগরির হাইয়েস্টটা দেখো এই যে এলওডি তে দেখাচ্ছে এবার। আচ্ছা, মানে এই পুরো সেলস এর মানে এই পার্টিকুলার অ্যাক্সেসরি সাব ক্যাটাগরি Yes. যতটা সেলস আছে তার সবটা Yes. এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এবার আমি যদি ধরো প্রোডাক্ট নেমটা বাদ দিই তাহলে তুমি দেখতে পাবে, আচ্ছা আমি তো হায়ারার্কিটা চেঞ্জ করে দিয়েছি তাই জন্য, নাহলে এটা ওইভাবে দেখতে পারতে, ঠিক আছে? মানে লেভেল অফ ডিটেলে তুমি যদি লাগাও কিছু তাহলে তার পরের লেভেলের যে ডিটেলটা আছে সেইটাতে তুমি বেনিফিটটা দেখতে পাবে। ওকে Okay. আচ্ছা, এইবার আছি হচ্ছে আমরা আর কোন ফাংশন বলেছিলাম, ভুলে গেছি এবার, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, কুইক টেবিল ক্যালকুলেশন। কুইক টেবিল ক্যালকুলেশন কারোর মনে আছে? আচ্ছা আমার কি স্ক্রিনই আসছে না নাকি, না আসছিল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি না। যাই হোক, কুইক টেবিল ক্যালকুলেশনস এ অনেক টাইপের ক্যালকুলেশনস হয়, যেমন কোথা থেকে পাবে সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে লেটস সে আমি সাব ক্যাটাগরি আর সেলসটা নিই, তাহলে আমি দেখাচ্ছি কি কি আমরা করতে পারি এখানে আর কি। এটা নিলাম,
এইবার আমি যদি এখানে যাই, এই যে দেয়ার কুইক টেবিল ক্যালকুলেশন, একটা আছে হচ্ছে রানিং টোটাল। কিছু বোঝা গেল না? মাথা উপর দিয়ে গেল? রানিং টোটালটা কি হয়? উপর দিয়ে না ট্র্যাক করলে দেখিয়ে দেবে এরকম ব্যাপার? না না, রানিং টোটালটা হচ্ছে অ্যাডিশন অফ, লাইক এটা যেমন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতাম না আমরা স্ট্যাটিস্টিক্স ক্লাসে, এই যে অ্যাক্সেসরিজে 167380, তার সাথে যদি এটা ক্যালকুলেট করিস সেই টোটালটা দেবে, তারপরে এটার সাথে এটা সেই টোটালটা দেবে, এটা হচ্ছে রানিং টোটাল। So these are the things I think we should keep in mind. So the person whom we hire, he has to understand that if you have a কি good- বোঝা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না? মানে ফার্স্টের সাথে সেকেন্ড, because he has আর to ফার্স্টের দুটোর সাথে থার্ড, to এরকম করে। হ্যাঁ, ওরকম করেই যাচ্ছে। এবার আমি যদি তোকে আলাদাভাবে দেখাই তাহলে তুই বুঝতে পারবি। এটা আমি রানিং টোটাল করেছি তো, রাইট? এটা রানিং টোটাল আমার, হ্যাঁ। এবার আমি নর্মাল সেলসটাকে ওটা নিই এখানে। এবার দেখ, আমি এটাকে নিচে নিয়ে আসি। আরে আর আবার চলে গেল। এবার দেখ, বোঝা গেল? এটা প্লাস এটা, দিস, এটা প্লাস এটা, এটা কি ক্লিয়ার হলো? রানিং টোটাল কি হয়? হলো। কিসে লাগবে এটা? হ্যাঁ, এটা কোন কাজে লাগবে? এবার কোন কাজে লাগবে? গুড কোয়েশ্চেন। কাজে এটাই লাগবে, কোনো কোম্পানি যদি দেখতে চায়, ঠিক আছে, যে তোর ধর, মানে আমি টোটাল দেখতে চাইছি না একবারে, বাট আমার এই যে ইনক্রিমেন্ট যে ভ্যালুস গুলো আসছে, ঠিক আছে, মানে আমি মান্থ অন মান্থ আমি দেখতে চাই কত কত করে বাড়ছে, মান্থের ফিগার দেখতে চাইছি না, মান্থ অন মান্থ কত ফিগার করে বাড়ছে, রাইট? আমি মান্থের ভ্যালু তো ডিরেক্ট পেয়ে যেতে পারি, আমি ওকে আবার অ্যাডিশন করতে হবে, কিছু করতে হবে, তার জায়গায় ইটস এ কুইক টেবিল ক্যালকুলেশন। কি বোঝা গেল নাকি চাপ? সেম ওয়েতে ঠিক আছে। আমি যদি এটা পার্সেন্ট অফ টোটাল দেখতে চাই, ঠিক আছে, এইভাবেও দেখতে পারি, বা আমি যদি এটাকে পার্সেন্ট অফ টোটালের জায়গায় কোথায়, আমি এটা র্যাঙ্ক দেখতে পারি, এখান থেকেও র্যাঙ্ক করা যায়, বা আমি দেখতে যদি চাই ডিফারেন্স, এই যে এই দুটোর মধ্যে কত ডিফারেন্স, ঠিক আছে, মানে অ্যাক্সেসরিজ আর অ্যাপ্লায়েন্সের মধ্যে ডিফারেন্সটা কত, এটা দেখতে পারি, পার্সেন্ট ডিফারেন্সটা দেখতে পারি, র্যাঙ্ক বলে দিয়েছি, পার্সেন্ট অফ টোটাল দেখিয়ে দিয়েছি, পার্সেন্টাইল দেখতে পারি, বা মুভিং অ্যাভারেজ, এখানে আসা না আসা একই ব্যাপার, এটা না জানলেও কিছু এসে যাবে না, যাই হোক। তো এইসব জিনিসগুলো আমরা করতে পারি বেসিক্যালি। এবার সেটা দেখো বস, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে যে তার রিকোয়ারমেন্ট কি। Tableau classes are for that purpose that you know how to do a certain stuff. এবার এর মধ্যে তো প্রজেক্ট আমি যেটা, মানে আমি ডিসাইড, মানে আমি একটা জিনিস ভেবেছি যে আমরা একটা জিনিস করতে পারি রাদার, ঠিক আছে, সেটা হচ্ছে সবারই মোটামুটি ট্যাবলিউ ডেস্কটপ আছে ইনস্টল করা, নতুন ভার্সন হোক বা যেটাই হোক। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, মানে এটা আমার অফিসিয়ালি আমাদের একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে টেগা ইন্ডাস্ট্রিজে আমাকে ওদের ইউএটি থেকে ওদের অপরচুনিটি ডেটা নিয়ে কিছু একটা ওদেরকে বানিয়ে দিতে হবে, ঠিক আছে।
এতদিনে আমরা সবকিছু বুঝেছি। এবার আমি রিয়েল টাইমে না, আফটার মেবি টুমরোজ ক্লাস, মেবি নেক্সট উইকে আমরা একটা ডিরেক্ট কানেক্ট করে দেখবো আমরা কি কি করতে পারি, একটা প্রপার ড্যাশবোর্ড বানানো থেকে শুরু করে ওই অপরচুনিটি ডেটার ওপরে। ঠিক আছে, একদম রিয়েল টাইম কাজ দেখাবো, বিকজ there is a 90% চান্স কি আমরা ওই প্রজেক্টটা পাবো। ঠিক আছে, এবং ওইভাবেই আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে। ভালো ডেটা না গার্বেজ? ভালো ডেটা, সেলসফোর্সের ডেটা, গার্বেজ তো হবে না। আচ্ছা, সেলসফোর্সের, হ্যাঁ হ্যাঁ। তা তো ঠিক আছে। সেলসফোর্সের ডেটা, গার্বেজের চান্সই নেই। প্রপার লিড, অপরচুনিটি, প্রপার সবকিছু। ঠিক আছে, তাহলে এই কুইক টেবিল ক্যালকুলেশনস অবধি আমি রাখলাম। আমাদের পেন্ডিং রয়ে গেল কাস্টম টেবিল ক্যালকুলেশনস। আর আমি একটা প্যারামিটারস এর একটা একটু হাই লেভেল একটা ক্লাস দেব, আরেকটা যেখানে অনেক কিছু প্যারামিটারস এর জিনিসপত্র রয়েছে আর কি। আর সেটা ছাড়া আমার মনে হয় কালকে সেই ক্লাসটা দিলে কমপ্লিট হয়ে যাবে। দেন উই ক্যান গো ফর তোমার ড্যাশবোর্ড প্রিপারেশন। ঠিক আছে, একটু প্র্যাকটিস করার টাইম দিও সৈকত। এই না না কালকে আমি বলছি আমি কালকের ক্লাসের পরে আমি অ্যাসাইনমেন্টস দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ, বিফোর আই গো ইনটু ড্যাশবোর্ড আমি ক্লাসগুলো হচ্ছে মোটামুটি অ্যাডভান্স লেভেলের, একটু বুঝতে মানে ভিডিওগুলো স্টাডি করতে হবে, দেখতে হবে, একটু টাইমও লাগবে। ঠিক আছে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কালকের পরে আমি অ্যাসাইনমেন্টস দিয়ে দেবো। ওকে, আচ্ছা। তো অ্যাসাইনমেন্টস গুলো তোমরা কমপ্লিট করো, হুম। করে তারপরে আমি সেটা চেক করে নেব। তারপরে আমাদের, বিকজ ড্যাশবোর্ড না করলে জিনিসগুলো বুঝবে না হ্যান্ডস অন। ঠিক আছে, আর আমি মাঝে মাঝে মানে এটা আমার রিকোয়েস্ট, যারা যারা ক্লাসগুলো করছো, সেটা হচ্ছে উইকে না, এভরিডে লাগবে না, সারা উইকে আমাকে না আমি ডেটা সেট দিয়ে দেবো ট্যাবলিউ পাবলিকেই বসে। আচ্ছা। যে কোনো একটা ডেটা সেট আমি দিয়ে দেবো সবাইকে। প্লিজ প্রিপেয়ার আ ড্যাশবোর্ড, প্রপার ড্যাশবোর্ড, নট জাস্ট নর্মাল ড্র্যাগ অ্যান্ড ড্রপ। কারণ একটা ডেটাকে অ্যানালাইজ করা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার কাছে এই ফিল্ডস আছে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, একটা ভিজুয়ালাইজেশন হয়ে গেল, না, দ্যাট ইজ নট ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশনের সবচেয়ে বড় পার্ট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দি ডেটা, এবং এই ডেটাটাকে আমি কিভাবে ইন্টারপ্রেট করতে পারি, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ডেটা ভিজুয়ালাইজেশন ইজ দি মোস্ট ইজি পার্ট। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, চলে এলো, কিছু ফাংশনস লাগালাম, না পারলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো, হয়ে যাবে। কিন্তু ডেটাটা ইন্টারপ্রেট করা, সেই ডেটাটা ইন্টারপ্রেট কিন্তু চ্যাট জিপিটি করে দেবে না। দ্যাট ইজ ইয়োর হিউম্যান ক্যাপাবিলিটি থিঙ্কিং প্রসেসে, যে আমি এই ডেটাটা এই আমার প্রসেস আছে, কোম্পানিটা এই স্ট্রাকচারে চলে, বা আমার একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটে এই আছে, এর থেকে আমি বেস্ট ইনসাইটস কি করে বার করতে পারি যেটা কাজে লাগবে, ইনসাইটসটা কাজে লাগবে। আনসিতাকে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এই যে ব্রিটেন যে রিকোয়ারমেন্ট আছে, এত গাদা গুচ্ছেক রিকোয়ারমেন্ট দিয়েছে, ঠিক আছে? হুম, সো এট দ্য এন্ড অফ দ্য ডে it does make sense, though we are not capturing those data in Salesforce, that's a different thing, but সেটাতে সেন্স আছে, ও যেগুলো দেখতে চাইছে ফ্রম আ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ওকে, এবার আমাদের জন্য এইখানেই যে আমরা কতটা তাকে দিতে পারি সেটাই ডিপেন্ড করবে কিন্তু আমাদের ওপরে, যে ও অনেক কিছু চাইবে, আমরা ইদার সেটা পুরোপুরি দিতে পারি, যদি আমাদের জন্য পসিবল হয় অবভিয়াসলি দেব, কিছু দেব না যেটা আমরা পারবো না, অফকোর্স ইন্টিগ্রেশন নেই, ডেটা নেই, আমরা দিতে পারবো না, কিন্তু যেটা দিতে পারবো ওই যেটুকু ডেটা আছে সেটাকেও বেস্ট ওয়েতে আমরা কিভাবে ভাঙতে পারি সেটাই কিন্তু আমাদের ক্যাপাবিলিটি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক আমি রেকর্ডিংটা আজকে বন্ধ করছি, স্টপ প্রেজেন্টিং এন্ড দি রেকর্ডিং।